Logaddi Jinabad, 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 Logaddi Jinabad, 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 Vande Mataram, Vande Mataram, BJP Jivatam, Jivatam, Jivatam. একটু বেশি না Vande Mataram, Vande Mataram, Vande Mataram, Vande Mataram, Hooghly Lok Sabhar MP Lokat Chatterjee Jinabad, 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 Hooghly Lok Sabhar MP Lokat Chatterjee Jinabad, Jinabad, Jinabad. Lokat Chatterjee এগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। সাথে আছি, সাথে আছি। লকেট দি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে, দেওয়াল লিখন চলছে এবং দেশের প্রত্যেকটা লোকসভায় আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, আমাদের সভাপতি জেপি নাড্ডাজি শুরু করেছেন অনেক আগে দেওয়াল লিখন। উনি তার নিজের কনস্টিটিউয়েন্সিতে করেছেন হিমাচলে। তারপরে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার করেছেন। সাংসদ আছি, যারা এমএলএ আছি, যারা কাউন্সিলর আছে, যারা পঞ্চায়েতে আছে, প্রত্যেকেই আমাদের দেওয়াল লিখন শুরু করার কর্মসূচি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আজ থেকে কাজ শুরু করবে এবং তারই সূচনা আজকে থেকে হয়ে গেল হুগলি লোকসভা। আবার একবার মোদী সরকার, এটাই মূল বার্তা। কারণ আমরা জানি তৃতীয়বারের জন্য 400-র বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রীর সিংহাসনে বসছেন এবং বাংলা থেকেও যে টার্গেট আমাদের বেঁধে দেওয়া হয়েছে, 35 টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, আমরা সেই লক্ষ্যে একদম চলছি পাখির চোখ করে এবং আমরা গৃহমন্ত্রী অমিত শাহজি যে লক্ষ্য আমাদের দিয়ে গেছে আমরা সেই টার্গেট সম্পূর্ণ করব। লজ্জার কথা এখানে, একজন মহিলা হয়ে আমিও এই শিল্পী জগৎ থেকে এসেছি, কিন্তু মানুষের সেবায় যখন কেউ নিমজ্জিত হয় তাকে সবকিছু ত্যাগ করতে হয় এবং যেখানে মানুষের একদিকে সন্দেশখালি জ্বলছে, একদিকে মহিলা মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে এখনো পর্যন্ত একটা সেন্টেন্স পর্যন্ত বেরোয়নি যেভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে, আর সেখানকে সাংসদকে নিয়ে কিছু এক্সপেকটেশন করাটাই আমাদের অনুচিত। কেননা দলের ক্যাপ্টেন যদি ঠিক না থাকেন, মহিলা ক্যাপ্টেন যদি ঠিক না থাকেন, তাহলে তার নিচে কি অবস্থা হবে দেখে আসুক। যেভাবে আজকে, ওটা তো একটা জেলখানাই বলবো, ওটা তো একটা অন্য ইরাক, ইরান, পাকিস্তানি বলবো, যেভাবে মহিলাদের ওপর এভাবে দিনের পর দিন অত্যাচার তারা সহ্য করেছে শুধুমাত্র তাদের নিজেদের বাঁচিয়ে রাখতে বলবো। কারণ মান সম্মান তো অনেকেরই চলে গেছে, তাদের স্বামীর ঘর থেকে পর্যন্ত মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে। তারপরে যখন মন ভরে গেছে, তার মহিলারা নিজে মুখে বলছে আমাকে কিছু বলতে হবে না। আজকে সন্দেশখালী তো যে কোনো মুহূর্তে আজকে বিভিন্ন জায়গায় হতে পারে, হুগলিতেও তো 10টা জায়গায় সন্দেশখালীর মতন তৈরি হতে পারে। আমাদেরকে রুখতে হবে, আমাদের মহিলাদেরকে রুখতে হবে, মহিলাদের আগে আসতে হবে। 500 টাকায় কে 1000 টাকা করে দিলাম আর মহিলাদেরকে কিনে নিলাম, একদিকে 1000 টাকা দিচ্ছি আর অন্যদিকে মহিলাদেরকে তৃণমূলের নেতামন্ত্রীদের, শেখ শাহজাহানদের ঘরে পাঠিয়ে দিচ্ছি। এই জিনিস কি করে মেনে নেবে? সামনে উনি এত একটা সততার প্রতীক দেখাচ্ছেন, মহিলা 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 করছেন, আর পেছনে ব্যাকডোর দিয়ে মহিলাদেরকে মানহানি করছেন, সম্মানহানি করছেন। 2024-এর লোকসভা নির্বাচনে আমার মনে হয় 1000 টাকা কথা বলবে না, মহিলাদের সম্মান কথা বলবে। চাইছে না তো, তাহলে তো আসল সত্যটা বেরিয়ে আসবে। যে সত্যটা মিডিয়ারা আপনাদের মাধ্যমে আপনারা বের করে নিয়ে এসছেন, এটা তো ধ্রুব সত্য। সেখানে তো পুলিশ যেতে দেবে না, আরো কত কিছু তথ্য বেরিয়ে আসবে। পুলিশদেরও একদিন এই অবস্থা হবে, তাদের ঘরেতেও মা বোনরা রয়েছেন এবং তারা এই ধরনের যে অন্যায়, যে শাস্তি, অন্যায় যে করছেন মহিলাদের প্রতি, একদিন তাদের এই অন্যায় সইতে হবে। উনি তো আমাদের কোনো বিধায়ক সেখানে যাবেনও না, এত দুর্নীতির একটা দল, সেখানে নিজেরা গিয়ে কালি নিজেদেরকে মাখাবেন না। সুতরাং আমাদের যত এই দলটার থেকে দূরে থাকা যায় ততটাই স্নেহ, এটা আমি মনে করি।